সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার হোসেন, জাস্টিস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আইন বিষয়ক কিছু সাধারণ আলোচনা করার জন্য আমার এই চ্যানেলের যাত্রা। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এক এক পর্বে আমি এক একটি আইনগত আমাদের যে দৈনন্দিন আইনগত বিষয়ে যে সাধারণ কিছু টিপস সেগুলো আমি দিব এবং সেগুলো নিয়ে আমি আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে। এতে আপনাদের অনেক উপকারে আসবে, আমি এটাই আশা করি। কারণ সাধারণ আইনগত বিষয়ে অনেকেরই ধারণা থাকে না, পরবর্তীতে যার পরিণাম হয় ভয়াবহ, আইনগত ফলাফল হয় ভয়াবহ। পরে আইন আদালতের আশ্রয় নিয়ে সবাই আইনগত জটিলতাটার অবসান ঘটানোর চেষ্টা করেন, কিন্তু আগেই তারা ক্ষতির সম্মুখীন হন। যেহেতু আমাদের পাঠ্যসূচিতে ছোটবেলা থেকেই আইনগত বিষয়ে তেমন একটা পড়ালেখা নাই, এজন্য অনেকেই অনেক সমস্যায় পড়ে। যাই হোক, আমি আমার আলোচনা শুরু করি। আজকে আমি আলোচনা করব বিবাহ নিয়ে, এবং আমি আলোচনা করব মুসলিম বিবাহ নিয়ে। এখন এটা খুবই সহজ বিষয়, আপনারা হয়তো মনে করবেন, কিন্তু এখানে কিছু বিষয় আছে যা আমাদের জানা দরকার। বই থেকে যে কেউ এটা পড়ে নিতে পারেন যে মুসলিম বিবাহ কয় প্রকার, আপনারা বইয়ের মধ্যে পাবেন মুসলিম বিবাহ ৩ প্রকার, কিন্তু বাস্তবে আমাদের আইনে কিন্তু এই ৩ প্রকার বিবাহ বর্তমানে নেই। বাস্তবে আমাদের আইনে আছে শুধুমাত্র একটি বিবাহ। সেটা কিভাবে, সেটাই আমি আলোচনা করব। এই জন্য শুধু আইনজীবীর পরামর্শ ছাড়া নিজে নিজে শুধুমাত্র বই থেকেও আসলে আইন পড়াটা কঠিন, কারণ অনেক সময় অনেক বিষয়ে স্পেসিফিক ল থাকে, যেটা সাধারণ যে আইন সে আইনের উপরে প্রাধান্য পায়, এতে ওই আইনের বিধানগুলো কিন্তু প্রযোজ্য হয়। বিবাহ সংক্রান্ত মূল আইনটা হচ্ছে মুসলিম আইন, কারণ এই বিবাহ সংক্রান্ত বিষয়টি এসেছে আমাদের পবিত্র কোরআনের আল্লাহ তাআলার নাজিলকৃত যে সূরা আন-নিসা, সেই সূরা আন-নিসাতে কিন্তু বিস্তারিত বিবাহ সম্পর্কে বলা আছে। আমাদের আইনে সেই বিবাহটাই আছে, কিন্তু মানুষ যেহেতু প্রতারণার আশ্রয় নিতে পারে, বিবাহটা অনেক সময় প্রমাণ করা কঠিন হয়, সেই জন্য বিবাহ রেজিস্ট্রেশনের একটা বিধান আছে। এই রেজিস্ট্রেশনের বিধানের কারণেই শরিয়া আইনের সাথে কিছু পার্থক্য হয়েছে এই বিবাহ, তবে এগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক না, এবং এই আইনটা আমাদের দেশে প্রযোজ্য। অরিজিনাল শরিয়া লতে যে কোনো মুসলিম সাবালক বা সাবালিকা হলেই 15 বছর বয়সী সাবালক বলে ধরা হয় বা সাবালিকা ধরা হয়, সেক্ষেত্রে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু আমাদের আইনে মেয়েদের বয়স 18 এবং ছেলেদের বয়স 21 করা হয়েছে। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো অরিজিনাল মুসলিম আইনে 3 প্রকার বিবাহের কথা বলা আছে। একটা হচ্ছে বৈধ বিবাহ বা সহি বিবাহ, আর একটা হচ্ছে ইররেগুলার ম্যারেজ বা অনিয়মিত বিবাহ, যেটাকে আরবিতে ফাসিদ বিবাহ বলে, এবং আরেকটা হচ্ছে বাতিল বিবাহ বা ভয়েড ম্যারেজ। তাহলে আমরা 3টা বিবাহ পেলাম, একটা ভ্যালিড ম্যারেজ, একটা ইররেগুলার ম্যারেজ, আর একটা ভয়েড ম্যারেজ। যেটা ভ্যালিড ম্যারেজ, সেখানে সুস্থ মস্তিষ্কের যে কোনো সাবালক সাবালিকারা তারা বিবাহ করলেই সেটাকে ভ্যালিড ম্যারেজ বলা হবে। এবং ভ্যালিড ম্যারেজের ফলাফলটা কি? এখানে বিয়েটা বৈধ হবে, স্ত্রীদের মহারণা পাবে, হাজব্যান্ড স্ত্রীকে নিয়ে তার বাড়িতে থাকবে এবং তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। তাদের যে সন্তান হবে সেই সন্তান আইনগত বৈধ উত্তরাধিকারী হবে তাদের সম্পত্তি। আর অনিয়মিত বিবাহের ফলাফলটা হলো যে অনিয়মিত বিবাহে তাদের বিবাহটা নিয়মিত না হলে তারা কিন্তু মহারণার বিষয়টা কিন্তু একটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, যেটা ফিক্সড আছে সেটাই শুধু পাবে, এর বাইরে দাবি করা যাবে না। এবং এই বিবাহে সন্তানরা বৈধ হলেও স্ত্রীরা কিন্তু স্ত্রী কিন্তু স্বামীর সম্পত্তির উপরে অনেক সময় যদি অনিয়মিতটা এই কারণে হয় যে সে অন্য ধর্মের মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু সম্পত্তির উত্তরাধিকারী হবে না। আর বাতিল বিবাহে সন্তান অবৈধ হবে, সম্পত্তির উত্তরাধিকারী তারা কেউই হবে না, তারা নিজেরাও পারস্পরিকভাবে হবে না, সন্তানরা হবে না। এখন অনিয়মিত বিবাহ কিভাবে হয়? শরিয়া আইন অনুসারে বিবাহ অনিয়মিত হয় যদি আমরা অন্য ধর্মের কাউকে বিবাহ করি, যেমন আসমানি কিতাব নাজিল হয়েছে এমন কাউকে বিবাহ করলে বিবাহটা অনিয়মিত। এমনকি
অগ্নি উপাসক বা মূর্তি পূজা করে তাদেরকে বিবাহ করলেও বিবাহটা অনিয়মিত হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আল্লাহর বিধান অনুসারে অনিয়মিত বিবাহ করা যাবে, সেই বিবাহটা বাতিল হবে না, তবে সেটা অনিয়মিত হবে। যেহেতু যদি সেটা নিয়মিত না হয়, আহ, আহ, অনিয়মিত থাকবে, কিন্তু এটা বাতিল হবে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু একজন একজনের সম্পত্তি পাবে না। অর্থাৎ একজন মুসলমান একটা হিন্দু মেয়েকে বা একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করলো, সে খ্রিস্টান মেয়ে তার সম্পত্তি পাবে না, কিন্তু তার সন্তান কিন্তু বৈধ হবে, সন্তান কিন্তু লেজিটিমেট চাইল্ড, বৈধ সন্তান, এবং সে তার উত্তরাধিকারী হবে সম্পত্তি, তার বাবার, মুসলমান বাবার সন্তান সম্পত্তি পাবে। এটা হচ্ছে অরিজিনাল আইন, কিন্তু এই আইনটা কিন্তু নাই। কেন নাই? কারণ একটা স্পেসিফিক ল আছে, স্পেসিফিক লটা হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট। যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে, সেই কারণে প্রত্যেকটা সেখানে বলা আছে শুধুমাত্র মুসলমানদের বিয়ে রেজিস্ট্রেশন হবে এই রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে, মুসলিম রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে। তারা পাত্রপাত্রী উভয়কে মুসলিম হতে হবে, কাজে এখানে অন্যদেরকে বিয়ে করা যাচ্ছে না, এটা বাতিল। এবং শুধুমাত্র মুসলিমদের বিয়ে হবে এটাই না, সে বিয়ে প্রত্যেকটা বিয়ে রেজিস্ট্রেশন হতে হবে, এটা হচ্ছে আইনের বিধান। কাজেই এখানে আমরা অনিয়মিত বিবাহটা তাহলে থাকলো না। এছাড়াও আরো কিছু কারণেও বিবাহ অনিয়মিত হয়, যেমন সাক্ষী লাগে দুইজন, সেটা সাক্ষী না থাকলে অনিয়মিত বিবাহ হবে। এটা সাক্ষীর এই বাধাটা পূরণ করে ফেললেই, সুজন সাক্ষীকে পরবর্তীতে নিয়ে আসলে বিবাহটা নিয়মিত হবে। এটা হচ্ছে অরিজিনাল আইন। কিন্তু আমাদের এখন বর্তমান পরিস্থিতিটা কি? বর্তমান আইন অনুসারে কিন্তু সাক্ষী ছাড়া বিবাহ হবে না, কারণ কাজী তো নিকাহনামার মধ্যে সাক্ষীর বিধান আছে, সেটা পূরণ না করে বিবাহটাই রেজিস্ট্রেশন করবে না। যদি কোনো কারণে সেই সময় সাক্ষী না পাওয়া যায়, সেই সাক্ষীটা পরে নিলেই সেই বিবাহ কামিননামাটা পরিপূর্ণ হবে। কাজেই মানে বর্তমানে কিন্তু সাক্ষী ছাড়া বিবাহটা হচ্ছে না, তার মানে অনিয়মিত বিবাহটা এখন এই গ্রাউন্ডে হচ্ছে না, বিবাহটা নিয়মিত ভাবেই হতে হবে। এছাড়াও অনিয়মিত হতে পারে, যেমন ইদ্যত পিরিয়ড, যেটাকে বলা হয় যে কোনো মহিলা যদি আগে আরেকটা স্বামীর স্ত্রী থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ হয়, সেক্ষেত্রে ওই এরকম কোনো মহিলাকে কেউ যদি, কোনো পুরুষ যদি বিয়ে করতে যায়, সেই মহিলা কিন্তু ওই হাজবেন্ডের সাথে সেপারেশন না, বৈধ যে তালাক রেজিস্ট্রেশন, বৈধ রেজিস্ট্রি যে তালাকনামা, সেই তালাকনামার তারিখ থেকে 3 মাস অতিবাহিত হলেই তাকে বিয়ে করতে হবে। এখন একটা অনেক দূরবর্তী কোনো জেলার একটা এরকম বিবাহ হয়েছিল, সে এখন ওই মহিলাকে বিয়ে করলো আরেকজন, সে জানে সে আগে একটা বিয়ে হয়েছিল, এটা সে গোপন রাখে নাই, কিন্তু তার যে ইদ্যত পিরিয়ডের বিষয়টা সে হয়তো জানতো না, হাজবেন্ডও জানতো না, ওয়াইফও জানতো না, এভাবে তারা একজন একজনকে বিয়ে করে ফেলল। সেক্ষেত্রে কিন্তু কাজী, অন্য জেলার কাজী কিন্তু ওই শুধু তারা যে তথ্য দিবে, কাজী কিন্তু সেই তথ্যগুলাই লেখে। এই তথ্যটা কিন্তু জাতীয় পরিচয়পত্র বা কোথাও পাওয়া যাবে না যে তার আগে বিবাহ হয়েছিল কেন, কারণ এখনো আমাদের দেশে এই নিকাহনামাগুলো অনলাইনে এভাবে রেজিস্টার্ড না, বা এভাবে কাজীরাও জানে না যেটা সার্চ করে এভাবে পাওয়া যাবে কিনা, বা আসলে এটা এভাবে অনলাইন প্ল্যাটফর্মে এভাবে দেওয়া হয় না, যে কারণে সে কিন্তু এটা জানতে পারবে না, বা যাচাই বাছাই করার কোনো পদ্ধতিও নেই, সে কিন্তু এটা বুঝবে না, তারা যে তথ্য দিবে সেই তথ্যের ভিত্তিতে বিবাহ হবে। অর্থাৎ যেটা হবে সেটা হলো, এই বিয়েটা কিন্তু এভাবে হয়ে যেতে পারে যে ইদ্যত পিরিয়ডটা পার হয় নাই, এর মধ্যেই ছেলেটা মেয়েকে বিয়ে করে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু বিবাহটা অনিয়মিত। এখন এই বিয়েটা কিন্তু রেজিস্ট্রিও হয়েছে, এই রেজিস্ট্রি বিয়েটা কিন্তু বাতিল হয়ে যাবে যখন এটাকে কিন্তু রেগুলার করতে হবে, কারণ ইদ্যতের এই পিরিয়ড পার না হইলে সেই বিবাহটা বর্তমান আইন অনুসারে রেজিস্ট্রেশন যোগ্য না। যেহেতু রেজিস্ট্রেশন যোগ্য না, এটাকে রেজিস্ট্রেশন করা হলে সেই রেজিস্ট্রেশনটা সঠিক না। কাজেই যখন ইদ্যত পিরিয়ড পার হবে, তাদের আবার একটা নিকাহনামা করে দিতে হবে, এছাড়া বিবাহটা বৈধ হবে না, রেজিস্টার্ড হবে। কাজেই আমরা বলতে পারি যে বিবাহ আসলে রেজিস্ট্রেশন করেই করতে হবে, এবং সেই রেজিস্ট্রেশনটা শুধুমাত্র কাজই করবে, সেটা কোর্ট ম্যারেজ বলতে আসলে কিছু নাই। কোর্টেও যদি কেউ যায় বিবাহ করার জন্য, সেক্ষেত্রে কোর্টও কিন্তু কাজীকেই ডেকে নিয়ে আদেশ দিবে, কাজী যেন বিবাহটা করে, সেটা কোর্টের মাধ্যমে হোক, বাইরে হোক, যেখানেই হোক, বর কনের বাড়িতে হোক, বাইরে কোথাও হোক, এটা অল ম্যারেজ মাস্ট বি রেজিস্টার্ড, রেজিস্ট্রি করতে হবে। কাজেই ইরেগুলার ম্যারেজের যে কনসিকুয়েন্স, সেগুলো বই থেকে পড়লে কিন্তু আমরা বুঝবো না। আমাদের যেটা প্রকৃত আমরা জানলাম সেটা হচ্ছে বিবাহগুলো 18 বছর 21 বছরের ছেলে সুস্থ মস্তিষ্কের হইলে, ছেলে মেয়েরা 18 বছরের মেয়ে এবং ছেলের ক্ষেত্রে 21 বছর হলে, সুস্থ মস্তিষ্কের হইলে তারা বিবাহ করতে পারবে, এবং বিয়েটা রেজিস্ট্রি কাবিন নামার মাধ্যমে সম্পাদিত হবে। সেই বিয়েতে থাকবে
দেনমোহরের কথা। সেই দেনমোহরের দুটো অংশ, একটা হচ্ছে প্রম ডাওয়ার, একটা ডেফার্ড ডাওয়ার, যেটাকে আরবিতে বলা হয় মুয়াজ্জল আর মুআজ্জল। বাংলায় তৎক্ষণাৎ প্রদত্ত দেনমোহর, আরেকটা হচ্ছে বিলম্বিত দেনমোহর। তৎক্ষণাৎ দেনমোহর যেটা, সেটা কিন্তু চাওয়া মাত্রই স্ত্রীকে দিয়ে দিতে হয়, এটা কাবিননামাতে উল্লেখ থাকে। আর বিলম্বিত দেনমোহর, সেটাও কাবিননামাতে উল্লেখ থাকে, এবং তার কাবিননামার উল্লেখিত দেনমোহর স্ত্রীকে পরবর্তীতে প্রদান করতে হয়। এবং তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে স্ত্রী কিন্তু তার দাবিতে পারিবারিক আদালতে মামলা করতে পারে। এবং যদি এটা পরিশোধ না করে স্বামী মারা যায়, তাহলে কিন্তু এটা তার সন্তানদের উত্তরাধিকারী সম্পত্তির উপরেও স্ত্রী এটা চাইতে পারে। এই দাবিটা একটা বকেয়া ঋণ হিসাবে থাকে, এবং এটা সব অবস্থায় দিতে হয়। এছাড়া বিবাহের 18 নম্বর একটা কলাম আছে কাবিননামার, সেই কলামে নারীদেরকে, অর্থাৎ বিবাহের কনেকে যদি স্বামী এই তালাকিত ইজ বা স্ত্রী নিজের প্রতি তালাক প্রদান করতে পারবে কোনো কারণে, স্বামীর সাথে বনিবনা না হলে, সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এটাও শরিয়া আইনে এটার বিধান আছে, সেই বিধানটাই এখানে দেওয়া হয়েছে, সেটা প্রয়োগ করতে পারবে। এছাড়া স্বামী যদি পুরুষত্বহীন হয়, স্বামী যদি 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়, 4 বছর, সে যদি নিখোঁজ থাকে 2 বছর, 4 বছর পর 2 বছর যদি সে দায়িত্ব পালন না করতে পারে, ভরণ পোষণে 4 বছর ধরে নিখোঁজ থাকে, তারপর সে যদি শারীরিকভাবে নির্যাতন করে স্ত্রীকে, এরকম বিভিন্ন গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ডেও কিন্তু ওইটা আছে হচ্ছে 1939 সালের রিজলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট, 1939 সালের এই আইনটাতে কিন্তু স্ত্রীকে তালাক নিজের প্রতি প্রয়োগ করার এখতিয়ার দেওয়া হয়েছে। এবং বিবাহ সংক্রান্ত কোনো অসুবিধা হলে আমরা কার কাছে যাব? বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো অসুবিধা হলে আমরা পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারি। দেওয়ানি মামলা করেন যেই সব আইনজীবী, তাদের চেম্বারে আমরা যেতে পারি, আদালতে গিয়ে আমরা তাদের সাথে দেখা করতে পারি, এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা মামলা দায়ের করতে পারি। সেখানে এখতিয়ারের মধ্যে বলা আছে যে বিবাহের দ্বারা সৃষ্ট যে পরবর্তীতে যারা যে অসুবিধাগুলো হয়, যেমন দেন মোহরানা নিয়ে, বা ভরণ পোষণ, সন্তানের গার্জিয়ানশিপ, এবং দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, এবং ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো কিছু অসুবিধা থাকলে মানুষ কিন্তু এই পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারে। যে আজকে আমরা বিবাহ সম্পর্কে একটা মোটামুটি বিস্তারিত একটা ধারণা পেলাম যে অরিজিনাল শরিয়া আইনে কি আছে, এবং বাস্তবে এখন আমরা যে আমাদের দেশের যে আইন, সেই আইনের বিধানে আমাদের বিবাহটা কিভাবে করতে হবে। আমরা এটাই জানলাম যে আমাদের দেশে আসলে আমরা মুসলমান কোনো হিন্দুকে বিবাহ করতে পারবো না, বৌদ্ধকেও করতে পারবো না, খ্রিস্টান কেউ না, ইহুদি কেউ না, অন্য ধর্মের না। তাহলে অনেক সময় তো আমরা শুনি যে অনেকেই আছে মুসলমান হিন্দুকে, হিন্দু মুসলমানকে এভাবে বিয়ে হচ্ছে, এমন আমাদের সেলিব্রিটিদের মধ্যেও কাউকে পাওয়া যায় এরকম বিবাহ করেছে, এবং ধর্মান্তরিত না হয়ে। সেটা কিভাবে হলো? হ্যাঁ, আমাদের দেশে একটা আইন আছে, সেই আইনের নাম হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, স্পেশাল পাওয়ার অ্যাক্ট না, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। 1874 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, বিশেষ বিবাহ আইন। এই বিশেষ বিবাহ আইন অনুসারে কিন্তু অন্য ধর্মের মানুষকে বিবাহ করা যায়, তবে উভয়ই পরিচয় দিতে হবে যে আমরা কোনো ধর্ম পালন করি না। অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ একজন মুসলমান থাকলে হবে না, তারা বিবাহ করার সময় তাদের ঘোষণাপত্রের মাধ্যমে তাদের ধর্ম ত্যাগ করতে হবে। যদি কেউ বলে যে আমরা আমাদের ধর্ম পালন করি না, আমরা বিধর্মী, আমরা নাস্তিক, বা আমরা কোনো ধর্ম পালন করি না, তাহলেই শুধুমাত্র তাদের দুজনের মধ্যে বিবাহ সম্ভব। যেটা বাস্তবে খুবই রেয়ার, এবং খুবই কমই দেখা যায়। কিন্তু চাইলে কেউ তার ধর্ম ত্যাগ করার মাধ্যমে সে এভাবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। যেটা অরিজিনাল যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেটা ইন্ডিয়াতে আছে, সেখানে কিন্তু
ধর্মত্যাগ না করেও কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। অন্য ধর্মের মানুষকে বিবাহ করা যায়, কারণ আমাদের অরিজিনাল শরিয়া আইনেও কিন্তু অন্য ধর্মের মানুষকে বিবাহ করা বৈধ না, তবে এটা ফাসিদ বিবাহ হিসাবে কিন্তু স্বীকৃতি আছে এবং সন্তানকে কিন্তু লেজিটিমেট চাইল্ড বলা হয়েছে। কিন্তু আমাদের দেশীয় আইন অনুসারে কিন্তু এটা করা যাবে না, হলে সেটা অবৈধ হবে। একমাত্র বৈধ বিবাহই বৈধ বিবাহ। এবং এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে আমরা যদি কেউ যদি বিবাহ করে, তাহলে সেই বিবাহের যে ফলাফল যেটা হবে সেটা হলো সন্তানটা বৈধ হবে, সন্তানের ভরণ পোষণ এবং সন্তানের যে আইনগত উত্তরাধিকারী যে সম্পত্তি পাওয়া, এগুলো সব কিছুই বৈধতা থাকবে। তবে তারা উভয় তাদের ধর্ম ত্যাগ করে একজন বিধর্মী হিসাবে তারা বিবাহ করবে। কিন্তু কেউ এমন করতে পারবে না যে আমি মুসলিম, আমি হিন্দুকে বিবাহ করব, সে হিন্দু থেকে বিবাহ করতে পারবে, এটা করতে পারবে না। এটা করতে গেলে মুসলিম আইনের যে বিধান সেই বিধানে চলে আসতে হবে, অর্থাৎ যেগুলো একজনকে ধর্ম ত্যাগ করতে হবে, ধর্ম ত্যাগ করে মুসলমান হতে হবে। দুজনের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যিনি বরকনের মধ্যে মুসলমান, অন্য আরেকজনকেও মুসলমান হতে হবে, তাহলেই শুধুমাত্র আমাদের দেশের আইনে বিবাহটা সম্পন্ন হবে, এছাড়া কিন্তু বিবাহটা হবে না। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমার আলোচনা থেকে আপনারা বিবাহ সংক্রান্ত বিষয়টা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। আমরা এরকম কমন যে বিষয়গুলো আছে আমরা পরবর্তীতে এমন একের পর এক ভিডিও দিতে থাকবো। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের একটা জাস্টিস একাডেমিতে একটা ফেসবুক পেজও আছে, আপনারা সেখানে গিয়েও আমাদের আইনগত বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। এবং আপনারা ভালো থাকেন এই কামনায় আজকে আমার এই আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।